মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো দই পরোটা। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়েছি 1 বাটি টক দই, সামান্য একটু বেকিং পাউডার, বেকিং সোডা, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 1 চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো ফার্মানেন্ট হওয়ার জন্য। 10 মিনিট বাদ ওই বাটির মাপ করে নিয়েছি 2 বাটির ময়দা, সামান্য একটু নুন আর নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। প্রথমে আমি কোনো দুধ বা জল দিচ্ছি না, সামান্য দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে দুধের প্রয়োজন হলে সামান্য একটু দুধ দিয়ে একটু নরম একটা ডো মেখে নিচ্ছি। ওপরে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিটের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম ধরনের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। 15-20 মিনিট বাদ ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখুন আরেকটু হাত থেকে ডলে নিচ্ছি, বেশ নরম হয়ে গেছে। এবার ওখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি রুটির মতন লেচিটাকে কেটে নেব। লুচির মতন ছোট লেচি করলে কিন্তু হবে না, লেচিটা একটু বড় করে কেটে নিতে হবে। এরকমভাবে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে দুটো হাতের তালুর মধ্যে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে প্রথমে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলনির মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি ওখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিয়ে তারপর একটু পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে প্রথমে বেলে নিতে হবে। দেখুন বেশ বড় করে বেলে নিয়েছি। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ নিয়ে পুরো রুটিটার মধ্যে বুলিয়ে নিয়ে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। প্রথমে চৌকো করে এরকম চারিদিকটা কেটে নিয়ে এরকম ফুলের আকারে এরকম কেটে নিতে হবে, তবেই কিন্তু এটার লেয়ারটা তৈরি হবে। ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, মাঝখানটা কিন্তু কাটিনি। এবার এই পার্টগুলোকে একটা একটা করে একটার ওপরে আর একটা এরকমভাবে সাজিয়ে দিতে হবে। একটা করে পার্ট এরকমভাবে তুলে দিচ্ছি, তবে কিন্তু লেয়ারগুলো তৈরি হবে। দেখুন বন্ধুরা, পার্টগুলো সব তুলে দিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপরে মুখটাকে এইভাবে একটু চেপে বন্ধ করে দেবো যেন মুখটা খুলে না যায়। তারপর আরও একটুখানি তেল মাখিয়ে নিয়ে এইবারে একটু মোটা করে বেলে নেব। এইবারে কিন্তু খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। ঠিক এরকমভাবে বেলে নেব। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রথমে তেল ছাড়াই শুকনো একটু ভেজে নিয়ে দুপিঠটা একটু ভেজে নিয়ে 1 চামচ তেল দিয়ে তারপরে আমি একটু অল্প ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে তুলে রেখে দিচ্ছি। পরোটা তৈরি হয়ে গেল আমাদের দই পরোটা। আপনার পছন্দ মতন চাটনি বা তরকারি দিয়ে সার্ভ